কাজল ভার্সিটি গিয়েছে, খালা বাজারে, আর চাচা ময়মনসিংহে গিয়েছেন একটা কাজে। রাজ অফিসে, তাই এই সুযোগে শীতল বাড়ি ছেড়ে চলে আসতে পেরেছে। শীতল তার গন্তব্য যাচ্ছে। এদিকে এতবার রাজ কল করেছে শীতলকে, বাট ফোন বন্ধ। শীতল ফোন ইচ্ছে করে বন্ধ করে রেখেছে। রাজের মন আজ অস্থির লাগছে। সকালে শীতলের বিহেভিয়ার তেমন সুবিধার ছিল না। রাজ তাড়াতাড়ি বাসায় আসলো ঝড়ের গতিতে ড্রাইভ করে। রাজ কাঁপা কাঁপা পায়ে বাসায় ঢুকলো। শীতলের নাম ধরে কয়েকবার ডাক দিল। শীতল, কোথায় তুমি? আমি এসেছি। সাড়া দিচ্ছ না কেন? তুমি তো সবসময় আমাকে অফিস থেকে আসার সময় লেবু পানি দিতে, তাহলে আজকে দিচ্ছ না কেন? শীতল, খুব খারাপ হবে কিন্তু। তুমি আসছো না কেন? রাজ রুমে ঢুকলো, ভাবলো শীতল আগের মতোই কাঁদছে, হয়তো বালিশে মুখ গুজে উপর হয়ে। রুমে গিয়ে দেখলো রুম ফাঁকা, বিছানায় একটা কাগজ আর একটা ডায়েরি রাখা। রাজ কাগজটা খুলে পড়তে শুরু করলো। প্রাণপ্রিয় স্বামী, যখন এই চিঠিটা পড়ছেন তখন আমি অনেক দূরে। আপনি বলেছেন আমার প্রয়োজন শেষ আর আমাকে চলে যেতে আপনার জীবন থেকে। আজ আমি তাই করেছি। আমাদের বিয়ে হয়েছিল ধর্ম মতে, তাই নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। আপনাকেও মেনে নিয়েছিলাম যেদিন আপনার ডায়েরি পড়েছিলাম। আপনি আমায় নাকি ভালোবাসতেন এক সময়। এই কথা জানার পর থেকে আমার মনে আপনার জন্য ভালোবাসা জন্মেছিল। আপনি একটা মেয়ের থেকে তার সবচেয়ে বড় সম্মান কেড়ে নিয়েছেন। আপনার অহংকারে ভরা প্রতিশোধের জন্য আপনি একটা মেয়ের খুশি ছিনিয়ে নিয়েছেন। তার আশা ভরসার জীবনকে নরকে পরিণত করেছেন। এত কিছুর পরও মেয়েটা আপনার সাথে সুখে থাকতে চেয়েছে, বাট আপনি তা চাননি। আপনি চেয়েছেন আপনার ভুল বোঝাবুঝির মিথ্যা একটা প্রতিশোধ। বিছানায় একটা ডায়েরি দিয়ে গেলাম, দয়া করে ওটা পড়বেন, তাহলে আশা করি আপনার ভুল ভাঙবে। আপনার সাথে থাকতে থাকতে আপনার কঠোরতার ভেতর একটা কোমল হৃদয় দেখতে পেয়েছিলাম, তাই আপনাকে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিলাম। শত অপমান করেছেন, তবুও বারবার আপনার কাছে ফিরে গিয়েছি একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু বিনিময়ে আপনি আমায় দিয়েছেন অপমান অ্যান্ড অপমান। কী দোষ ছিল আমার? কী করেছিলাম আমি? কেন ধর্ষণ করলেন আমায়? কেন আমার সম্মানটুকু কেড়ে নিলেন? এসবের কৈফিয়ত কখনো আপনাকে দিতে হবে না বলেই আমি চলে গেলাম। আমি অনেক চেষ্টা করেছি আপনার সাথে থাকার আর আপনাকে ভালোবাসা বোঝাতে, কিন্তু আমি আজ ব্যর্থ। আমি থাকলে, আমাকে দেখলে আপনি আপনার বোনের কথা মনে করে কষ্ট পাবেন। আমাকে কষ্ট দিয়েছেন বলে আমি আপনাকে কষ্ট দেব না। আমি আপনাকে সকল কষ্ট আর দায় থেকে মুক্ত করে দিলাম। আপনি মুক্ত, মুক্ত এবং মুক্ত। আমি আর ফিরব না, তাই আমায় খুঁজবেন না কখনো। আপনাকে আমার ভালোবাসা থেকে মুক্ত করলাম। নতুন জীবন শুরু করুন কাউকে নিয়ে। 1 বছর যা ঘটেছে তা একটা অ্যাক্সিডেন্ট, তাই সব ভুলে যান। এতে শীতল। শীতল সন্ধ্যায় তার খালার বাসায় গেল। খালা তাকে দেখে খুশি হলো। শীতলের ছোট একটা খালাতো ভাইও আছে। খালাকে জড়িয়ে ধরে কতক্ষণ কথা বলে একটা রুমে নিয়ে গেল খালা। শীতল রুমে বসে বসে কতক্ষণ কাঁদলো, তারপর না খেয়েই হালকা ডোজের একটা স্লিপিং পিল খেয়ে শুয়ে পড়ল। খালা এত ডাকলো তবুও শীতল রাতের খাবার খেলো না। শীতল রাতে কারো হাতের স্পর্শ পেল কোমরে। শীতল বারবার কোমর থেকে হাত ছাড়াচ্ছে, তবুও হাতটা বারবার শীতলের কোমর ধরছে। শীতল এবার বিরক্তি নিয়ে হাতটা ধরে তাড়াহুড়ো করে উঠে বসল। শীতল যা দেখল তাতে সে অবাক হলো না, বরং চমকে গেল। শীতল একটা জোরে চিৎকার করলো, আর কেউ একজন তার মুখ চেপে ধরল। ডার্লিং, কী সব আওয়াজ করছো? লোকে কি ভাববে বলো তো? পার্সোনাল আওয়াজ এভাবে জোর করে কেউ দেয়? আমি তো কিছু শুরুই করলাম না, তার আগেই আওয়াজ করছো? শীতল মুখ থেকে হাত সরিয়ে দিয়ে বলো, আপনি এখানে কিভাবে? ঠিকানা পেলেন কিভাবে? কেন, কিভাবে এখানে এসেছেন? রাজকে এত কাঁচা খেলোয়াড় ভেবো না। তুমি যেখানে যাবে আমাকেও সেখানে পাবে। মানে? আমি বনিতে পারি না, তাই সরাসরি বলছি। রাজ বিছানা থেকে উঠে বসলো ফ্লোরে, আর শীতল বিছানায় বসে রইল। রাজ শীতলের হাত ধরে বলো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমায় মাফ করো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বিকজ তোমায় ভালোবাসি আমি। তোমার সব অভিযোগ শুনবো, আর আমার নিজের বিচার করব তোমার হাতে। চাপটে আমার পিঠের ছাল ছাড়িয়ে নেবে তুমি, তাহলে কিছুটা হলেও তোমার চোখের পানির দাম মেটাতে পারবো, কারণ আমি শুধু তোমায় অ্যান্ড তোমায় ভালোবাসি।
শীতল কোনো রিয়াক্ট করছে না। সে রাজের থেকে হাত ছাড়িয়ে নিজের চোখগুলো বারবার ওপেন করছে আর অফ করছে। শীতলের মনে হয় হ্যালুসিনেশনের হচ্ছে। তুমি এমন চুপ করে আছো কেন ডার্লিং? বুঝতে পেরেছি তুমি আমাকে কোনো শাস্তি দিতে চাও না, এজন্যই এমন চুপ করে আছো। আচ্ছা, সব কথা পরে হবে। আমার এখন ঘুম পেয়েছে, চলো আমরা ঘুমাবো। রাজ শীতলকে নিয়ে চাদর গায়ে দিয়ে বেডে শুয়ে পড়ল। শীতল ভাবছে যা ঘটছে তা সত্যি নয়। এতদিন একটা মানুষের সাথে থেকেছে সে, হঠাৎ চলে আসাতে মানুষটাকে সে কল্পনা করছে সব তার মনের ভুল। শীতল নিজের মনের ভুল ভাঙাতে নিজের হাতে জোরে একটা চিমটি কাটল। ততক্ষণে রাজ শীতলকে জড়িয়ে ধরে শীতলের ঠোঁটের কাছে আসতে চলেছে। শীতলের ঘোর কাটল, সে বুঝতে পেরেছে এটা তার কল্পনা নয়। শীতল রাজকে কাছে আসতে দেখেই জোরে একটা ধাক্কা মারল। আকস্মিক ধাক্কাতে রাজ ডাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। শীতল বেড থেকে উঠে দাঁড়ালো। আপনি কি চান আমার কাছে? আবার কেন এসেছেন আমার কাছে? 1 বছর তো কম শাস্তি দেননি আমায়, আরও শাস্তি কি বাকি আছে? আপনাকে মুক্তি দিয়েছি আমার জীবন থেকে, আপনি এখান থেকে চলে যান। কোনো অভিযোগ নেই আপনার উপর, আপনি আসতে পারেন। শীতল কথাগুলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রাজ ফ্লোর থেকে উঠেই শীতলের কোমর জড়িয়ে ধরে বলল, আমি অনুতপ্ত, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল শুধরে নিয়েছি। আমি বুঝতে পেরেছি প্রতিশোধ বলে কিছু নেই, যেটা আছে সেটা শুধুই ভালোবাসা। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা তুমি চলে আসার পরেই জানতে পেরেছি, আর খুব ভালো করে বুঝতেও পেরেছি। এখানে কিভাবে এসেছি তা পরে বলবো, কিন্তু এখানে আমি এসেছি আমার ভালোবাসার জন্য। শীতল এক ঝটকা দিয়ে রাজের হাত কোমর থেকে সরিয়ে নিল। বন্ধ করুন এসব ড্রামা। বিজনেসম্যান না হয়ে আপনার ড্রামাতে কাজ করার দরকার ছিল। আপনি ফিরে যান, আমি আপনার সাথে ফিরব না। এই 1 বছর অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিয়েছি আমি। আমার জীবনের দুঃস্বপ্ন এই 1 বছর। ডার্লিং, জানি তুমি অভিমান করে আছো, আর করাটাই স্বাভাবিক। আমি তোমার সাথে অন্যায়ের উপর অন্যায় করেছি, আর তুমি বিয়েটাকে ভাগ্য বলে মেনে নিয়ে আদর্শ স্ত্রীর ভূমিকা পালন করছো। কিন্তু এখন তো আমি বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি। এখন তা যদি জানতে। শীতল দরজার কাছে গিয়ে দরজা খুলে বলো, চেহারা দেখতে হিরোর মতো আপনার। সিনেমায় কাজ করতে পারবেন, কারণ আপনি নিখুঁত অভিনয় করেন। আপনার অভিনয় দিয়ে আমাকে আর ভোলাতে পারবেন না। দয়া করে আসতে পারুন। শীতল হাত দিয়ে যাওয়ার জন্য ইশারা করলো। রাজ অসহায়ভাবে বলো, আমি তো অনুতপ্ত হয়েছি, আমাকে মাফ করে দাও ডার্লিং। আমি তোমাকে ভালোবাসি। কি? আপনি আমায় ভালোবাসেন? আপনি নিজেকে ছাড়া তো কাউকে ভালোবাসতে পারেন না আমার জানা মতে। কথাটা বলে শীতল হাসতে শুরু করলো। এমনভাবে হাসতে শীতল যেন তার সামনে কোনো জোকার দাঁড়িয়ে আছে। তুমি এভাবে হাসতে পারলে কি করে আমার ভালোবাসা নিয়ে? তুমি কি আমায় ভালোবাসো না? শীতল হাসি থামিয়ে দিয়ে বলো, কি বললে? আমি আপনাকে ভালোবাসি কি না? ইয়েস, জাস্ট সে দ্যাট ইউ লাভ মি। আই জাস্ট হেট ইউ। রাজ এবার চমকে গেল শীতলের এমন কথা শুনে। কি বললি ডার্লিং? ইংরেজিতে বলেছি। আপনি তো ইংরেজি ছাড়া কথাই বলেন না। আপনার তো না বোঝার কিছু নেই। তারপরও আমি শুনিনি তুমি কি বললে এখন। ঠিক আছে, বাংলায় বলছি। আমি আপনাকে জাস্ট ঘৃণা করি। শুনছেন আপনি? তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে ভালোবাসো। আমি আপনাকে ভালোবাসি না। আর আপনার মতো জানোয়ারকে কেউ কখনো ভালোবাসতে পারে না। আপনি শুধু ঘৃণা করার পাত্র। আমাকে কেউ কেন ভালোবাসতে যাবে? কাউকে তো বলিনি ভালোবাসতে। আমি আমার বউকে ভালোবাসতে বলেছি। তুমি তো সবার মতো না। তুমি তো আমাকে চেনো। আমি যা করেছি তার আগের মাথায় করেছি। এখন তো আমি অনুতপ্ত। শীতল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একটা মেয়ের থেকে তার সব থেকে বড় মূল্যবান জিনিসটুকু কেড়ে নিয়েছেন। বিয়ে করে এর থেকে আরও অসম্মান করেছেন। লোকদের সাথে আমাকে আপনার গার্লফ্রেন্ড মানে রুট পার্টনার হিসেবে পরিচয় দিয়েছেন। দিনের পর দিন মুখ বুজে সব অন্যায় সহ্য করছি, কারণ আপনার মায়া থেকে বের হতে পারছিলাম না। তখন তো আপনার ভালোবাসা কোথায় ছিল? রাত চুপ করে আছে। এগুলোর উত্তর তার কাছে নেই। তো সত্য বলছে শীতল। শীতল আবারও বলো, আমি ভেবেছি মা হতে চলেছি। আপনি হয়তো আমাকে আপন করে নেবেন বাবা হওয়ার খুশিতে। কত আশা করেছিলাম, কিন্তু আল্লাহ চান না আমরা একসাথে থাকি, তাই তিনি মা হওয়ার সৌভাগ্য আমায় দেননি। আমার বুক ভেঙে চুরমার হয়েছিল,
চোখের পানি যেন সমুদ্র হয়ে গিয়েছিল। তখন একবারের জন্য আমাকে সান্ত্বনাটুকু দেননি। তখন আপনি কোথায় ছিলেন? রাজ অপরাধের চোখে তাকিয়ে বলল, আমি কষ্ট পেয়েছিলাম যখন ছিলাম আমি বাবা হচ্ছি না। রাতে তোমাকে খুব কাছ থেকে দেখছিলাম। যখন তুমি আমার নিঃশ্বাস অনুভব করে চোখ খুললে, তখন আমি উল্টো দিকে শুয়ে পড়েছিলাম। আমার মাথায় তখনও প্রতিশোধের নেশা চলছিল। তাই তো আমি তোমার দুঃখ কষ্ট বুঝতে পারছিলাম না। সব মিথ্যে কথা বলছেন আপনি। যখন দেখলেন সব মায়া কাটিয়ে আমি চলে এসেছি, তখন আপনি সেটা সহ্য করতে পারলেন না। তাই মিথ্যে বলে আমাকে এখন নিজের খাঁচাতে আবার বন্ধ করতে এসেছেন। আমাকে আরও কষ্ট দিতে চাচ্ছে, বিকজ আপনার প্রতিশোধ এখনো পুরো হয়নি। রাজ বলো, আমাকে ভুল বুঝেছ তুমি, যেমনটা আমি আগে তোমাকে ভুল বুঝেছি। রাজ এক গ্লাস পানি দিল শীতলের পাশের টেবিল থেকে। শীতল, পানিটুকু খাও প্লিজ। তারপর ঠান্ডা মাথায় সব চিন্তা করো। 1 বছর শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই সব ভুলে যাও প্লিজ। আমাকে মেনে নাও। আমি এখন তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। শীতল রাজের দেওয়া পানি খেলো না। শীতল বলো, আমি সব ঠান্ডা মাথায় ভেবেছি। আমি আপনাকে আর কখনো মেনে নিতে পারবো না। আমি আপনার থেকে আমার সব ভালোবাসা মুছে নিয়েছি। আমার মনে আর কখনো আপনি ভালোবাসা জাগাতে পারবেন না। আপনি চলে যান প্লিজ। আমি চলে যাবার জন্য আসিনি। তুমি আমার উপর অভিমান করে আছো। যখন তোমার অভিমান ভাঙবে, তখন বুঝতে পারবে তুমি এই জানোয়ার শোক নেই কৃষ্ট রাজকে ভালোবাসবো। আপনার ধারণা ভুল। আমি আমার মনকে মানিয়ে নিয়েছি। আমি আপনাকে ছাড়াই থাকতে পারবো। আপনি দয়া করে চলে যান এখান থেকে। কাল সকালেই বুঝতে পারবেন আপনি আমায় ভালোবাসেন না। আমার সাথে এতদিন থাকায় এখন আপনাকে ছেড়ে চলে এসেছি বলে আপনার ভেতরে একটা মোহ লেগে আছে। তাই মনে হচ্ছে আমাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। আসল কথা হচ্ছে আপনি আমায় ভালোবাসেন না। তার মানে আমার ভালোবাসা একটা মোহ? জি হ্যাঁ। রাজ এবার ভীষণ রেগে গেল। শীতলকে বিছানায় চেপে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আর আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। অনেক ভালো করে বোঝালাম তোমায়, তাই এমন অ্যাটিটিউড দেখাচ্ছ। রাজের ভালোবাসা তো সস্তা নয় যে তুমি বললে আর তোমায় ভুলে যাব। এতক্ষণে সহজ ভাষায় বোঝালাম, তাই বুঝতে পারছো না। এখন তোমায় কঠিন ভাষায় বোঝাবো। রাজের ভালোবাসা কি তা তোমায় দেখাবো। কত প্রকার, কি কি, কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ বুঝিয়ে দেবো ডার্লিং। শীতল বেডে ঘুমিয়ে আছে, আর রাজ ফ্লোরে হাঁটু গেড়ে বসে বসে শীতলের চাঁদের মতো ফেসটুকু দেখছে। কি সুন্দর, সুশ্রী আর ইনোসেন্ট ফেস শীতলের। এই মেয়ের বিশাল হৃদয়ের কাছে রাজের হৃদয় জাস্ট একটা অতি নগণ্য বস্তু। শীতল রাজের সাথে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। প্রায় সারা রাত শীতল রাজের সাথে তর্ক করেছে। শেষ রাতে শীতলের চোখ লেগে এসেছিল, তাই অজান্তে ঘুমিয়ে পড়েছে। রাজ একটু ঘুমায়নি। সারা রাত সেও শীতলকে বুঝিয়েছে সে অনুতপ্ত, আর শীতলের ভালোবাসা ফিল করছে। শীতলকে ছাড়া থাকতে পারবে না রাজ। রাজ সত্যি সত্যি বুঝতে পেরেছে জীবন একটাই, তাই খারাপ কিছু দিয়ে জীবনটাকে নষ্ট করার মানেই হয় না কাউকে ভালোবেসে সুখে সারা জীবন কাটিয়ে দেওয়ার জীবনের লক্ষ্য। এক জীবনে দুঃখের স্থান না দিয়ে সুখের স্থান দেওয়াই হলো জীবনের মানে। দেরি হলেও রাজ এগুলো বুঝতে পেরেছে। এখন শুধু শীতলকে বোঝাতে পারলেই হলো। শীতলের ঘুম ভাঙেনি এখনো। রাজ নিজেকে নিজেই বলো, ইস, কি নিষ্পাপ ফুলের মতো মেয়ে শীতল। এই মেয়েকে কেউ কষ্ট দিতেই পারে না, অথচ ভুল বোঝাবুঝি করে এই মেয়েটার সাথে জঘন্য কি কাজটাই না করেছে সে। অন্যায়ের উপর অন্যায় করেছে সে, অথচ এই মেয়েটা এগুলোর প্রতিবাদ করেনি। উল্টো রাজের মন জয় করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে রাজের কাছে। কটা ছেলের ভাগ্যে এমন মেয়ে জোটে, রাজ খুব লাগে। তাই তো এমন মেয়ে জুটেছে তার কপালে। শত শত অপমান, অন্যায়ের পরেও যেই মেয়েগুলো নিষ্ঠার সাথে তাদের আপন মানুষদের সাথে থাকে, তাদের হাত ছাড়ে না এই মেয়েগুলো। আসলেই উপরওয়ালা বিশেষ এক সৃষ্টি। শীতলের ঘুম ভাঙতে সে রাজকে তার খুব কাছে দেখল। শীতল বেড থেকে একটা লাফ দিয়ে উঠে পড়ে। ডার্লিং, কি করছো? এত জোরে কেউ লাফালাফি করে? যদি তোমার কিছু হয়, ব্যথা পাবে। প্লিজ নিচে নেমে এসো। শীতল রাজের এমন বিহেভে আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে রাজের ঘাড়ের রগ ছিঁড়ে খেয়ে ফেলতে। এ কি, আপনি এখানে? এখনো জানি আপনি? আমি কোথায় যাব ডার্লিং? তুমি যেখানে আমিও যে সেখানেই থাকবো। দেখুন, ড্রামাবাজি বন্ধ করুন। আপনি চলে যান এখান থেকে। যাব তো,